কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বর্তমানে জাল ওষুধ একেবারে ভরে গিয়েছে, জাল ওষুধ ছেয়ে গিয়েছে বাজারে, একেবারে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু এই জাল ওষুধগুলো আপনি চিনবেন কিভাবে? আমি বা আপনারা কেউ ওষুধ চিনতে পারবো না, বুঝতে পারবো না, কিন্তু কিভাবে সেটা তো বুঝতে হবে। রোগীরা জানবেন কিভাবে তারা যে ওষুধ খাচ্ছেন সেটা সঠিক ওষুধ খাচ্ছেন কিনা? কেউ বা বলছেন কোনো ওষুধ নাকি বাতিল তো হয়েছে, তার কোনো নোটিফিকেশনই এখনো পর্যন্ত বা বিজ্ঞপ্তি, যেটা বিক্রেতারাও বা দোকানি যারা রয়েছেন ফার্মাসিস্টরা তারাও বলছেন যে সেই বিজ্ঞপ্তি তো তাদের কাছে এখনো এসেই পৌঁছায়নি। তাই জাল ওষুধ নিয়ে চরম ভোগান্তিতে ওষুধ বিক্রেতা, সাধারণ মানুষ। আমরা একটা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনও দেখানোর চেষ্টা করব, মূলত যে বিষয়গুলো সামনে আসছে একবার দেখাবো। কারণ যে ওষুধগুলো ইতিমধ্যে ব্যান হয়েছে, যে ওষুধগুলো অন্তত আর চলবে না বলা হচ্ছে, বিশেষ করে আমরা বলেছিলাম শুরুতেই যে প্যারাসিটামল খুব গুরুত্বপূর্ণ, জ্বর বিভিন্ন ব্যথার যে উপশমকারী ওষুধ সবার আগে সেটা নাকি চলবে না, প্যারাসিটামল বাতিল, মানে পরীক্ষায় ফেল করেছে। এছাড়াও আছে বেটাহেস্টেন ডাইহাইড্রোক্লোরাইড ট্যাবলেট, যেটা ভার্টিগোর উপশম, শরীরে তরল ঘাটতির জন্য লিঙ্গাল ল্যাকটেট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই লিঙ্গাল ল্যাকটেট, এগুলো পরীক্ষায় ফেল করেছে, মানে শূন্য পেয়েছে। থাইরক্সিন আছে, শরীরে বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, গ্যাসের ব্যথার জন্য ওমিপ্রাজোল। আমরা প্রত্যেকে নানা ধরনের গ্যাসের ওষুধ অন্তত ব্যবহার করি। অন্যদিকে অ্যাসপিরিন, ব্যথা জ্বর প্রদাহের উপশমকারী যে ওষুধ, সেটাও পরীক্ষায় শূন্য পেয়েছে, একেবারেই পাশ করতে পারিনি। এছাড়াও যে ওষুধগুলো রয়েছে প্যান্টোপ্রাজোল, অ্যালবেন্ডাজোল, ক্যালসিয়াম, ভিটামিন D3 ঘটিত যে ওষুধগুলো রয়েছে, যেগুলো হাড়ের শক্তি, নমনীয়তা বৃদ্ধি করে, ট্যালুমেসরেটান, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যেগুলোকে প্রয়োগ করা হয়, জিঙ্ক সালফেট, যেগুলো জিঙ্কের ঘাটতি কমাতে অন্তত রোগীদেরকে দেওয়া হয়, এই ওষুধগুলো খুব গুরুত্বপূর্ণ। আরও রয়েছে এই যে এক নাগারে এত ওষুধ, ব্যাকটেরিয়া সংক্রমণের, বিশেষ করে সর্দি কাশির ওষুধ, কোল্ড প্লাস সিরাপ। আমরা আগেই জানিয়েছিলাম যে শিশুদের ক্ষেত্রে ব্যবহারকারী যে সর্দি কাশির সিরাপ, সেগুলো ডাহা ফেল। এছাড়াও থাকছে উচ্চ রক্তচাপের যে ওষুধ, হজমের সমস্যা, সংক্রমণের উপশম, নরফ্লক্সিন ট্যাবলেট, মিউপ্রোসিন অয়েন্টমেন্ট, এই যে ওষুধগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু দেখা গিয়েছে যে 93টি ওষুধ একেবারে পরীক্ষায় ডাহা ফেল করেছে। যে ওষুধগুলো নিয়ে অন্তত চিকিৎসকরা তো বলছেন যে একবারে উদ্বেগের বিষয়, কারণ তারা যে ওষুধগুলো লিখে দেন, প্রেসক্রাইব করেন, প্রেসক্রিপশনে সেগুলো লিখে দেন তারা, এবং সেখানেই কিন্তু তারা বলছেন যে আমরা যে ওষুধগুলো দিচ্ছি, বাজারে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো অন্তত সঠিকভাবে রোগীদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা। কিন্তু ফার্মাসিস্টরা বলছেন যে এখনও তার বিজ্ঞপ্তি সেটাও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। তাই সাধারণ মানুষ থেকে ফার্মাসিস্ট বা দোকানি বিক্রেতারা তারা বলছেন যে সাধারণ বা এই সমস্ত ওষুধ কোনটা ঠিক কোনটা জাল বুঝবো কিভাবে। তারই একটা প্রতিবেদন তুলে ধরেছেন, মার্কেটের যে পরিস্থিতি সেটাই আমাদের তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। ছড়িয়ে পড়েছে ভীষণ ঝাল ওষুধ, আর এই জাল ওষুধগুলো বিশেষত আসছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে, এমনটাই সূত্রের খবর। তাই ড্রাগ কন্ট্রোলার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধগুলোকে ডিটেক্ট করার। কিন্তু সাধারণ মানুষ, আমি আপনি যে ওষুধটা খাচ্ছি, এই ওষুধটা জাল কি না বুঝবো কি করে? এই চিন্তা ভাবনায় যখন আমরা গেলাম, অর্থাৎ যাদের থেকে আমরা ওষুধ কিনি এবং যাদের থেকে আমরা ওষুধ পাই, সেই সব জায়গায় যখন খোঁজ নিল সিএন, তখন দেখা গেল খানিকটা উদাসীনতার ছবি। সেক্ষেত্রে যারা ডিস্ট্রিবিউটার তারা বলছেন জাল ওষুধ ডিটেক্ট করা সম্ভব নয়, কারণ পেটিকে পেটি ওষুধ আসে এবং তারা ঠিকঠাক ডিস্ট্রিবিউটার থেকে নেন এবং স্টকিস্টের থেকে নেন, তাই স্টকিস্টের উপর ভরসা রাখছেন। কিন্তু এই স্টকিস্ট যারা এই ওষুধ দিচ্ছেন, তারা যে পেটির ভেতর অন্য ওষুধ ভটিয়ে দিচ্ছেন না, এই কথা কে বলতে পারে, সে প্রশ্ন থাকছে। পাশাপাশি যে ওষুধের দোকানগুলো, যেখান থেকে আমি আপনি সকলেই ওষুধ কিনে খাই, তারা কিন্তু খানিকটা উদাসীনতার ছবি দেখা গেল। তারা বলছেন তারা অনেক প্রশ্নের উত্তরই দিতে পারছেন না। তারা বলছেন যে আমরা তো জানি না কিভাবে জাল ওষুধ দেয়, আমরা ভরসা করব ডিস্ট্রিবিউটারদের ওপর, এবং ডিস্ট্রিবিউটাররা সব ঠিকঠাক ডিস্ট্রিবিউটার, এবং তারা যা ওষুধ দেয় আমরা সেটাই সকলকে ব্যাচ মিলিয়ে দিয়ে দিই। এদিকে সাধারণ মানুষ যারা ওষুধ কিনতে আসছেন তারা খানিকটা চিন্তিত। তারা বলছেন তারা ভরসা করছেন এই ওষুধের দোকানের ওপর, ক্যাশ মেমো রেখে দিচ্ছেন, আর তাই ওষুধটা নির্দ্বিধায় খেয়ে নিচ্ছেন। প্রয়োজন পড়লে তারা ডাক্তারকে দেখাবেন। কিন্তু এভাবেই ওষুধ চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। শহর কলকাতায় ডিস্ট্রিবিউটার থেকে, রিটেলার থেকে সাধারণ মানুষ, ওষুধ যার যার হাতে যাচ্ছে, তারা কি আদৌ সঠিক ওষুধ পাচ্ছেন, বা যারা দিচ্ছেন তারাই কি জেনুইন ওষুধ দিচ্ছেন, এ প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় লিসেন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।
খুব কঠিন সমস্যা, কারণ এই জাল ওষুধ চিহ্নিত করাটাই খুব একটা শক্ত বিষয়। কিন্তু কিভাবে এই বাজারে আসছে যেগুলো বুঝতে পারি না আমরাও। বাইরে থেকে ওষুধ আসে, বিহার থেকে ওষুধ আসে। ড্রাগ আধিকারিকরা যদি বিষয়টি খতিয়ে দেখেন, নকল স্টিকার তৈরি করে ফেলছে ওষুধের, এর বিষয়গুলো ড্রাগ আধিকারিকদের দেখা তো উচিত। প্রতিক্রিয়া দিচ্ছেন হোলসেলার তাপস চৌধুরী। এটাকে বোঝা খুব টাফ, আমরা নিজেরাও বুঝতে পারি না, কারণ এইভাবে কীভাবে ঢোকে মার্কেটে সেটাও শুনি যে বাইরে থেকে মাল আসে, ম্যাক্সিমাম আউটসাইড থেকে, বিহার টিয়ার দিক থেকে কিছু মাল কলকাতায় ঢোকে, কিন্তু আমরা সঠিক এটা কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। কারণ এগুলো একটুখানি ড্রাগ ইন্সপেক্টররা যদি আমাদের এটা নিয়ে একটু চিন্তাভাবনা করে তাহলে এটা বেটার হয় আর কি। এটা নিয়ে আমরা কোনো ব্যাপার জিনিসটা আমরা চেষ্টা করে, কমিটিও আমাদের এই বিসিডিএ বলুন বা কমিটি, এরাও চেষ্টা করে এই জিনিসটাকে কীভাবে আটকানো যায়। কারণ বাজারে বিভিন্ন ধরনের লোক ঢোকে বেরোয়, আর এগুলো তো বলছি প্রোডাকশন ওরা তো নিজেরাই তৈরি করে নিয়ে করছে, মানে তারা ওইভাবেই স্টিকার তৈরি করে ফেলছে, ওইভাবেই সব কিছু করছে। একমাত্র ড্রাগ ইন্সপেক্টররা যদি একটু চাপ সৃষ্টি করে তাহলে যে আমাদের মনে হয় একটুখানি সুবিধা হবে। আমাদের ডাইরেক্ট কোম্পানি, আমাদের বাইরে থেকে কোম্পানি থেকে ওষুধ আসে, প্রতি ওষুধে বেস্ট নাম্বার থাকে। যারা দোকানের বাইরে থেকে নেয় তাদের সমস্যা হতে পারে। যেই ওষুধ জাল হয়েছে তার তালিকা এখনো হাতে আসেনি। যেরকমটা বলছিলাম যে তারা বলছেন যে কোনো বিজ্ঞপ্তি তারা হাতে পাননি। প্রতি ওষুধের এমআরপি থাকে, বেস্ট নাম্বার থাকে। যে ওষুধ জাল হয়েছে তার একটা বেস্ট নাম্বার মিলিয়ে দেখা উচিত, সেই মিলিয়ে দেখতে হবে, না হলে জাল ওষুধ বোঝা সম্ভব নয়। প্রতিক্রিয়া দিচ্ছেন অপর এক হোলসেলার ভাস্কর এবং দেবব্রত বিশ্বাস। অর্থাৎ তাদের মধ্যেই যেন একটা গোটা বিষয় ধোঁয়াশা তৈরি হয়েছে। আমাদের ডাইরেক্ট কোম্পানি থেকে, মানে ডিস্ট্রিবিউটর যারা থাকে ওদের, ওরা তো ডাইরেক্ট কোম্পানি থেকে আসে। তো হ্যাঁ, বোঝা যায় হচ্ছে যে আপনার এগুলোর বেস্ট নাম্বার থাকে, যে কোনো ওষুধের বেস্ট নাম্বার থাকে। আর যারা স্টকের বাইরে থেকে নেয় তাদের সমস্যা হতে পারে, কারণ ওখানে আমরা এখানে যারা আছি এখানে বেশিরভাগ সবগুলো স্টকের থেকেই মাল নেই এখানে। আর তাছাড়া হচ্ছে যে মালগুলো যে সমস্ত মালগুলো জাল হয়েছে সেটা কোনো লিস্ট এখনও আমাদের হাতে আসেনি। এই যে বললাম স্টকিস্ট থেকে, আপনার যারা জেনুইন স্টকিস্ট তাদের থেকে মাল নেই, এটা আমাদের এই জন্য আমাদের কোনো ভয় নেই। কিন্তু ডিটেক্ট করার মতো যে এগুলো কোনো প্রত্যেকটা ওষুধের এমআরপি থাকে, এটার সাথে বেস্ট থাকে, বেস্ট নাম্বার থাকে। আপনার যে ওষুধটা জাল হয়েছে সেটা বেস্ট নাম্বারের সাথে এখানে অন্য কোনো যে সমস্ত মালগুলো নিচ্ছে সেগুলোর সাথে বেস্ট নাম্বার একই কিনা তারপর আপনি ইন্ডিকেট করতে পারবেন, এছাড়া আপনি কোনোভাবে পারবেন না। দোকানের ওপর ভরসা রেখে চলেছি, আমাদের এতটা জিজ্ঞাসা করে জেনে নিই যে আমরা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে রয়েছে। দোকানদারের ওপর ভরসা রেখে ওষুধ তো নিই আমরা, প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ কিনে নিয়ে যাই। ডাক্তারদের দেখাতে হবে আসল নাকি নকল, এমনটা প্রতিক্রিয়া উঠে আসছে। বুঝতে পারি না এখন, প্রত্যেক সময় শুনছি জাল ওষুধ, কিন্তু কি বলবো বুঝতে পারি না। ওই মানে মনের বিশ্বাসে কিনে নিয়ে আসি, ভালো দোকান থেকে কিনি, এটাই এই ভরসায়। কাজ হয় না তো, অনেক সময় ওষুধে কাজ হয় না, তারপরে আবার ওই দোকান চেঞ্জ করি বা অনলাইন থেকে কেনার চেষ্টা করি যাতে ভালো হয়। সেটা তো আমার হাতে কোনো উপায় নেই। হ্যাঁ, সরকার তো অবশ্যই দেখা উচিত, কিন্তু সরকার এদিকে উদাসীন রয়েছে। হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় ওষুধ কিনতে আমরা বাজারে যাই অবশ্যই। দোকানদার যে ওষুধ দেয় আমরা নিয়ে চলে আসি, কেন আমাদের তো সেই ভেরিফাই করার মতো ক্ষমতা নেই। সরকারকে দেখা উচিত যে ভেরিফাই ওষুধই যেন দোকানদাররা বিক্রি করে। অনেক সময় ওষুধ খাই, কাজ হয় না কোনো, তো নকল ওষুধও হতে পারে। এখন নিয়ে এসে কোনো সমস্যার সমাধান না হয় তখন তো সাধারণ মানুষের অনেক অসুবিধা হবেই। আমারও হয়েছে। আমরা চাই সরকার অবিলম্বে একটা ব্যবস্থা নিক যাতে ভেরিফাই ওষুধই বা ওষুধের দোকানদাররা বিক্রি করে। সাধারণ মানুষ, রোগী যারা, তাদের বক্তব্য আমরা শুনলাম যে তারা পর্যন্ত বিভ্রান্ত হচ্ছেন। ওদিকে দোকানদাররা তারা ওষুধ বিক্রি করতে বিভ্রান্ত হচ্ছেন। শুনবো জাল ওষুধ কী করে বুঝবো আমরা? কোম্পানির ওষুধ আসে, ও তো কোম্পানির ভালোই ওষুধ হয়, জাল বুঝবো কী করে? আমাদের তো সব বড় বড় ডিস্ট্রিবিউটার থেকে ওষুধ আসে। হ্যাঁ, আমরা ব্যাচ, তারপরে ওষুধ এক্সপায়ারি সব দেখে মিলিয়ে তারপরে। এদিকে ডাক্তারদের পক্ষেও নাকি জাল ওষুধ বোঝা তো সম্ভব নয়, কিন্তু যে কিনছে তার পক্ষেও বোঝা সম্ভব নয়। সব মিলিয়ে যে পরিস্থিতি, বিক্রেতার ক্ষেত্রেও বোঝা সম্ভব নয়। প্রেশারের ওষুধ নিয়ে দেখা গেল যে প্রেশার নামছে না, কয়েক মাস পর বোঝা যায় যে ওষুধ পরিবর্তন করতে হবে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তারও প্রতিক্রিয়া। তিনি কি জানাচ্ছেন এই গোটা বিষয় কেন এই ধোঁয়াশা তৈরি হয়েছে? শুনবো। বোঝা অসম্ভব, ডাক্তারের পক্ষেও বোঝা অসম্ভব,
যে পেশেন্ট কিনছে, যে রোগী কিনছে, ক্রেতার পক্ষেও বোঝা অসম্ভব। ক্রেতার পক্ষেও মুশকিল, কারণ সে কোয়ালিটি কন্ট্রোল ক্ষমতা তার নেই। এটা একমাত্র যে টেকনোলজিটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের আছে, তাদের ছাড়া এই ওষুধ চিহ্নিত করা নিম্নমানের না জাল ওষুধ সেটা বোঝা মুশকিল, অসম্ভব। একটা জিনিস তাও বোঝা যায়, হয়তো মাস কয়েক বাদে ওষুধটা প্রেশারটা কমলো না, যেটা নিয়ে টেলমাইচ নিয়ে হচ্ছে, ওষুধটা কমছে না, এবং প্রেশারের ওষুধ না কমলে কিন্তু একটা স্ট্রোকের সম্ভাবনা থাকছে, একটা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এটা অনেক দিন বাদে, বেশ কয়েক মাস পরে বোঝা যায় যে ওষুধটাকে হয়তো পরিবর্তন করতে হবে। কিন্তু মানটা উন্নত না মানটা নিম্ন, সেটা বোঝা ডাক্তারেরও ক্ষমতা নেই। ডাক্তার একমাত্র যেটা করতে পারে ওষুধের পরিবর্তন করতে। এই দামি ওষুধ কিনতে পারছে না, তখনই ছোটোখাটো জায়গায় সারা যাচ্ছে বা অল্প দামের ওষুধ কিনছে, এবং সেখানেই মানে জালি ওষুধ পাওয়া যাচ্ছে, নয়তো নিম্নমানের। ওষুধের দামটা নিয়ন্ত্রণ না করলে মানুষ কিন্তু ভুগবেন, এই ভোগান্তি কিন্তু মানুষের চলবে, এবং যারা আছে তারা বিক্রি করছে। বিক্রেতাকে বলে লাভ নেই, কিন্তু বিক্রেতা কার কাছ থেকে নিচ্ছে সেই জন্য সরকারের উচিত স্বচ্ছতার সাথে তদন্ত করা। কোয়ালিটি কন্ট্রোলে তারা বিভিন্ন জায়গায় শোনা যায়, বা ড্রাগ কন্ট্রোল যে পয়সা নিয়ে কাজ করছে, এটা ঘটনা। একটাই কথা, সরকার যদি চুপ করে বসে থাকে, কারুর কিছু করার নেই, মানুষ ভুগবে, ডাক্তার ভুগবে। চিকিৎসকরা যখন বলছেন যে সাধারণ মানুষ বুঝে ওটা তো দূর, আমরা চিকিৎসকরাও অনেক সময় বুঝতে পারছি না, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এবং কোনো চিকিৎসকরা আবার বলছেন যে ওষুধগুলো অন্তত বাজারে রয়েছে, সাধারণ মানুষ অন্তত সেই ওষুধগুলো কিনছেন রোগ নিরাময়ের জন্য, সেই ওষুধের মান নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন অপর চিকিৎসক। সাধারণ মানুষ থেকে ডাক্তারবাবু যারা আমরা চিকিৎসা করে থাকি, কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এটা বোঝা সম্ভব একমাত্র সর্বভারতীয় যে সমস্ত সংস্থাগুলি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, একমাত্র তারাই এই ব্যাপারগুলোকে দেখে বলতে পারে মানুষ কোনটা পাবে, ডাক্তারবাবুরা কোনটা দিয়ে চিকিৎসা করবেন। একমাত্র ঠিক করার উপায় বা তার নীতি নির্ধারণ ওনাদের দ্বারাই সম্ভব। মানুষের পক্ষে বা ডাক্তারবাবু আমরা যারা ওষুধ ব্যবহার করি, আমাদের পক্ষে এটা বলা সম্ভব নয়। ওষুধের প্যাকেটের গায়ে যে পরিমাণ ওষুধ থাকার কথা, দেখা গেল যে প্যারাসিটামল 650 থাকার কথা, সেখানে 650 না থেকে 500 থাকছে বা তার কম থাকছে। সেই গুণগত মান বা তার কোয়ান্টিটি বা কোয়ালিটি, সেটা বিচার করার ক্ষমতা একমাত্র এই সর্বভারতীয় সংস্থাটিরই রয়েছে, ওরাই এগুলো করতে পারে। চিকিৎসকরা তারা নিজেরাই উদ্বিগ্ন। সারা দেশে আমাদের পশ্চিমবঙ্গ জাল ওষুধ চক্র চলছে, আমরা কি এর বিরুদ্ধে প্রচার করছি। আর এই জাল ওষুধ অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আসছে, আর এই জাল ওষুধ যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে অন্তত আমরা সচেষ্ট, আমরা সতর্ক। কিছু কোম্পানির ওষুধে কিউআর কোড দিচ্ছে, কিন্তু সব কোম্পানির পক্ষে তো সম্ভব নয়। যাদের লাইসেন্স রয়েছে সেই দোকান থেকে ওষুধ কিনুন, বেশি ছাড়ের আশা এই ধরনের ওষুধ থেকে বিরত থাকুন, অন্তত প্রতিক্রিয়া দিচ্ছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সম্পাদক অপূর্ব দাস। বর্ষ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গেও জাল ওষুধের একটা রমরমা ব্যবসা চলছে। এটা আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিরামহীনভাবে এর বিরুদ্ধে প্রচার এবং সচেষ্ট। এই জাল ওষুধ বিশেষ করে অন্যান্য রাজ্য থেকে আসছে আমাদের এই রাজ্যে, এইটা যেন কোনো পরিস্থিতিতেই যেন আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে, আমরা সচেষ্ট। কিছু কোম্পানি ট্যাগ করে দিয়েছে, কিউআর কোড লাগাচ্ছে, কিন্তু সব ওষুধে তো হচ্ছে না। অঞ্চলের প্রতিষ্ঠিত দোকান থেকে, যাদের লাইসেন্স আছে সেই সমস্ত দোকান থেকে কিনুন, এবং আমাদের লোগো লাগানো আছে দেখবেন সমস্ত দোকানে, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে যারা লাগামহীন ভাবে আপনাদেরকে পরিষেবা দিয়ে এসছে এতদিন ধরে, সেই সমস্ত জায়গায় থেকে আপনারা ওষুধ কিনুন।